এদেশের মানুষ চেষ্টা না করলে ডক্টর মিজানুর রহমান আজারি হওয়া যায় না, শায়েখ আহমদুল্লাহ হওয়া যায় না, মামুনুল হক হওয়া যায় না, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হওয়া যায় না। পরিশ্রম করতে হবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মনে রাখবে, আল্লাহ তাআলা আমাদেরকে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করেছে। লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। মানুষকে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করেছেন। আমাদেরকে সাধ্যের অতিরিক্ত ভার চাপিয়ে দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমাদেরকে সাধ্যের অতিরিক্ত ভার চাপিয়ে দেন না। যুবকরা এখানে যারা যারা তোমরা আছো, নিশ্চয়ই মাদ্রাসা স্টুডেন্ট, অনেকে হিফজ করেছো, অনেকে মাদ্রাসায় পড়ছো অথবা স্কুল কলেজে পড়ছো। 5-7 বছর সময়টাকে কাজে লাগাও, ইনশাল্লাহ দেখবে এমন একটা পথে নামবে যেই পথে তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। কারণ জীবনটা হচ্ছে বারবার শুরু করার নাম। যে মাটিতে পড়ে যাবে সে মাটিতে ভর দিয়ে উঠে দাঁড়াবে, যে মাটিতে পড়ে যাবে সেই মাটিতে কামড় দিয়ে উঠে দাঁড়াতে হবে। যারা অনেক সফল মানুষ, গিয়ে দেখেন আপনি, বড় বড় আমলা করে মানুষ হয় না, কিন্তু মানুষ যে আমলা হয়েছে তার বাবা আমলা ছিল না, তার বাবা ছিল কামলা, তার বাবা ছিল কাজের লোক, কাজ করেছে, মাঠে ময়দানে কাজ করেছে, তাদের ছেলেরাই মানুষ হয়েছে। আর যদি ফুটাঙ্গুরি করে বেড়াও, একটা মোবাইল থাকবে, ওই অমুক মেয়েরে মিসকল দিবা, আশেপাশে মেয়েদেরকে টিচ করবা, আর হচ্ছে বাবা মাকে খুব জ্বালাবা, একটা মোটরসাইকেল কিনে দেন না, এটা করে মানুষ হওয়া যায় না। সময়টাকে কাজে লাগাও। যারাই আছো, মনে করো তুমি ব্যাক বেঞ্চার, তোমার বাবা মায়ের টাকা নাই, পয়সা নাই, চেহারা সুন্দর না। অনেক মেয়ের আছে, তুমি ভাবতে পারো তোমার চেহারা সুন্দর না, লম্বায় উচ্চতা বেশি না, বাবা মায়ের পরিচয় না, না, ঠিক মতো পড়াশোনা করো, অথবা যেই কাজটাই করো যদি মনোযোগের সাথে করতে পারেন, দেখবেন আপনাকে ওই সময় অনেক বেশি সম্মানিত করবে। আশেপাশের মানুষ শুধু দূর থেকে আপনাকে তাকাবে, অনেকে ফোন দিতে চাইবে, ফোন ধরতে পারবেন না, বলবে একসাথে চলাফেরা করতাম, বন্ধু ছিলাম, এখন তুমি আমার ফোন ধরো না। আরে ভাই, আপনি তো এখন অনেক সফলতা অর্জন করেছেন, দেশের বড় বড় মানুষের সাথে আপনার সম্পর্ক, তাদের সাথে আপনি যোগাযোগ রাখতে পারছেন না। তুমি ছোট মানুষ ছিল, বন্ধু ছিল, তোমাকে ভালোবাসে, কিন্তু তার তো ওই সময় নাই। তাই স্টুডেন্ট যারা আছো, যুবক যারা আছো, সময়টাকে কাজে লাগাবে। সময় তোমাদেরকে অনেক সম্মানিত করবে। আল্লাহর পরে যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেন তিনি কে? ডাক্তার, যিনি তার সর্বোচ্চ চেষ্টা, ভালোবাসা, আন্তরিকতা, দোয়া দিয়ে একটা রোগীকে সুস্থ করার জন্য প্রাণান্ত প্রয়াস চালান, ঠিক কিনা? আমার মনে পড়ে একজন প্রয়াত চিকিৎসক যাকে বলা হয় শিশু বন্ধু, তিনি চলে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। তিনি হচ্ছেন ডক্টর এমআর খান। তিনি চলে গিয়েছেন। একটা কথা তিনি বলেছেন, আমার আজও হৃদয়ে দাগ কাটে। তিনি বলেছিলেন, প্রয়োজনে পেশেন্ট, রোগী মারা যাবে, প্রয়োজনে রোগী মারা যাবে, তারপরেও তার গার্ডিয়ান যেতে যেতে বলবে, মুখে হাসি নিয়ে বলবে, তার হায়াত নাই, আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন, কিন্তু ডাক্তারের চেষ্টার এতটুকু ত্রুটি ছিল না। তিনি এইভাবে মানুষকে এনকারেজ করতেন, শিশু বন্ধু হিসাবে তিনি পরিগণিত। আমাদের মোহতারাম অত্যন্ত ভালো মানুষ, চেহারায় কথায় বোঝা যায় আপনাদের এলাকার মানুষ, ঠিক কিনা? প্রফেসর কর্নেল অবসরপ্রাপ্ত ডক্টর জিহাদ খান হাফিজাহুল্লাহ, তিনি আছেন, শুরু থেকে ছিলেন, তিনি এখনো আছেন, বসে আছেন, আপনাদেরকে কথা শুনিয়েছেন, অনেক তাফসির পেশ করেছেন, অনেক আলেম ওলামারা ছিলেন, প্রত্যেকের নাম হয়তো বলতে পারবো না। হযরত মাওলানা জুবায়ের আহমদ সাহেব, শেখ জুবায়ের আহমেদ সাহেব, হযরত মাওলানা জহিরুল ইসলাম আব্দুল্লাহ সাহেব, হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব, হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন সাহেব, তিনারা কথা বলে গিয়েছেন। এবং আমি বিশ্বাস করি যারা কথা বলে গিয়েছেন তারা প্রত্যেকেই কোরআন হাদিস থেকে কথা বলে গিয়েছেন, ঠিক না? যারা কোরআন থেকে কথা বলেন তারা সত্য কথা বলেন, যারা কোরআন হাদিস দিয়ে কথা বলেন তারা সবসময় সত্য কথা বলেন। And I believe you all will be able to replicate this learning in your society, in your community, in your daily life. যা যা আপনারা শিখেছেন এতক্ষণ, শুধু এইখানে এই বাউন্ডারির ভেতরে শুনলেন, ভুলে গেলেন, এটা হলে হবে? বাসায় নিয়ে যাওয়া লাগবে না? সমাজটাকে সংস্কার করা লাগবে না? দেশটাকে সংস্কার করা লাগবে কিনা, ঠিক করে বলেন? আশা করছি লাগবে। এবং আজকে আরো অনেকেই আছেন, জনাব জহিরুল ইসলাম, জনাব মোহাম্মদ তাসির মিয়া, জনাব জজ মিয়া, জনাব সাইফুল ইসলাম সাহেব,
তো মিস্টার আরিফ ভাই, যিনি আমাকে অনেক দিন ধরে বিরক্ত করতে 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 এখানে নিয়ে আসছেন, আসলে কুমিল্লা থেকে আসাটা আমাদের জন্য একটু কষ্টকর। তো তারপরে আলহামদুলিল্লাহ আজকে না আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি ছিল, মানে আসাটা আমার পক্ষে সম্ভবই ছিল না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ তৈরি করে দিয়েছেন, আমরা আসতে পেরেছি। আছেন আমার প্রিয় ভাই সাজু ভাই, যিনি আলেম ওলামাদেরকে খুব পছন্দ করেন, সম্মান করেন। আল্লাহ তাআলা যাদেরকে এখানে নিয়ে এসেছেন, আমার পর্দার অন্ত আড়ালে আমার সম্মানিত মা এবং বোনেরা, যারাই বাউন্ডারিতে ঢুকেছেন, যারাই ভালোবাসার নিয়তে, ক্ষমা পাওয়ার নিয়তে আল্লাহ ক্ষমা করে দিবেন এই নিয়তে যারাই শুনেছেন, যারাই বসছেন, কথাগুলো শুনছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেককে কবুল করুন। সবাই বলি আমিন। আপনারা সবাই কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। ভালো থাকে না মূলত ইসলামের শত্রুরা, ভালো থাকে না মূলত শয়তানের দোসররা, ভালো থাকে না মূলত কোরআন হাদিস যাদের গাত্রদাহের কারণ, তারাই ভালো থাকতে পারে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, দুনিয়াতে ভালো রাখেন, আখিরাতেও ভালো রাখেন। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে ভালো রাখেন। আচ্ছা বলেন, আমরা যদি ভালো কিছু পাই, আল্লাহ তাআলা যদি আমাদেরকে যে কোনো নিয়ামত দান করেন, আমরা শুকরিয়া আদায় করি কার? আল্লাহর শুকরিয়া আদায় করি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আপনি যদি শুকরগুজার হন, অল্পতে তুষ্ট হন, অল্পতে যদি তুষ্ট হতে পারেন, লোভী মানুষের কখনো পকেট ভরে না, ঠিক কি না? যারা লোভী মানুষ তাদের কখনো পকেট ভরে না, যার কারণে হাজার হাজার টাকা লাপাত্তা করে দিয়ে দেশের সম্পদ বাহিরে পাচার করে দিও, তাদের কলিজা শান্তি হয় না, ঠিক কিনা বলেন? এত চৌর্যবৃত্তি করার পরও তারা শান্ত হয় নাই। কিভাবে আবার চেয়ার দখল করতে হবে, এখানে বসতে হবে, এটার মধ্যে মনে শুধু টাকা আর টাকা, তাই না? হ্যাঁ, বিষয়টা এরকম। এগুলো জবাব সব দিতে হবে। ওয়া হুসিলা মা ফিস সুদূর, অন্তরে যা আছে, যা গোপন করেন, সব কিছুর হিসাব দিতে হবে, সব প্রকাশিত হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে যখন কোনো কিছু দেন, আমরা শুকরিয়া আদায় করি কার? আল্লাহ। আবার যখন আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেন, আমরা ধৈর্য ধারণ করি, ধৈর্য ধারণ করার চেষ্টা করি। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেছেন, ধৈর্যশীল যারা তাদেরকে সুসংবাদ দাও। কে বলেছেন কথাটা? কে বলেছেন? আল্লাহ তাআলা আপনাকে বলছেন, যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ দাও। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখেন। ভালো থাকে না মূলত ইসলামের শত্রুরা, শয়তানের দোসররা। আপনি যখন তাকবীরের ধ্বনিতে এই আকাশ বাতাস প্রকম্পিত করবেন, আজানের ধ্বনিতে আশপাশটা মুখরিত করবেন, এই শব্দ যখন তাদের কর্ণ গহ্বরে প্রবেশ করে, এটা তারা শান্তি পায় না, এতে তারা শান্তিতে থাকতে পারে না, ঠিক কিনা বলেন? ওনাদের শান্তি হয় না। মনে রাখবেন, দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। সোনার দামে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। ইতোমধ্যে এটা প্রমাণিত হয়ে গিয়েছে। যে ব্যক্তি একজন হক্কানি আলেম অথবা এমনি আলেম, এমনি মানুষ, ভালো মানুষ, নামাজ রোজা করেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, বিশ্বাসের আলোকে পরিশ্রম করতে পারেন, যার নীতি নৈতিকতা আছে, কোরআন হাদিসের জ্ঞান যাদের মধ্যে আছে, চেষ্টা করেন, আল্লাহকে ভালোবাসেন, নবী রাসূলকে ভালোবাসেন, ইতিমধ্যে প্রমাণিত হয়ে গিয়েছে ওই সমস্ত নিরপরাধ নিষ্পাপ মানুষদেরকে কখনো হামলা দিয়ে, মামলা দিয়ে তাদেরকে দমিয়ে রাখা যায় না। একটা ভালো মানুষ, এই এলাকায় মসজিদ আছে না? এই এলাকায় মসজিদ আছে, পাশাপাশি সারা বাংলাদেশে 3 থেকে 3.5 লক্ষ মসজিদ। কয়টা মসজিদ? 3 থেকে 3.5 লক্ষ মসজিদ। এই মসজিদের সম্মানিত খতিব সাহেব জুমার খুতবা যখন দেন,
কোরআন হাদিসের পক্ষে কথা বলেন, নীতি নৈতিকতা শিখান, সুদের বিরুদ্ধে কথা বলেন, হারামের বিরুদ্ধে কথা বলেন, যারা জালিম তাদের বিপক্ষে কথা বলেন, এরপর দিন তার চাকরি চলে যায়, ঠিক না? চাকরি চলে যায়। কত সম্মানিত আলেম ওলামা, নিষ্পাপ মানুষ, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের বিরুদ্ধে হামলা হয়েছে, তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। ইভেন অনেক মাদ্রাসার স্টুডেন্ট, খুব ভালো মানুষ, ভালো স্টুডেন্ট, ক্লাসের সেরা স্টুডেন্ট, ফার্স্ট বয়, গ্রামে সবাই বলে, ইস এরকম যদি একটা সন্তান আমার থাকতো, অথবা আমার মেয়েটাকে যদি এরকম একটা ছেলের কাছে বিয়ে দিতে পারতাম। ওই নিষ্পাপ মানুষ যে থানা কি বোঝে না, হামলা মামলা কিছুই বোঝে না, এই নিষ্পাপ স্টুডেন্টের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, তাকে পঙ্গু করা হয়েছে, তাকে এতিম করা হয়েছে। ঠিক কিনা বলেন কিশোরগঞ্জবাসী? আল্লাহ ধরে 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 না, ধরলে ছাড়ে না। জালিমদের মৃত্যু কখনো সহজভাবে হয় না। আল্লাহ জালিমদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইন্নাল্লাহা ইউমলিয যালিমা ওয়া লা ইয়াতরুকু, আল্লাহ জালিমদেরকে ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না। ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন, জালিমরা কখনো সফল হতে পারে না। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আপনি কাউকে আঘাত করেছেন, সেই আঘাত আপনি পাবেন। আপনি কারো ক্ষতি করেছেন, সেই ক্ষতি আপনি পাবেন। আপনি কাউকে রক্তাক্ত করেছেন, সেই রক্তাক্ত আপনি হবেন। আপনি কাউকে এতিম করেছেন, সেই এতিম আপনি হবেন। আপনি কাউকে পঙ্গু করেছেন, আপনি পঙ্গু হবেন। আপনি কাউকে বিধবা করেছেন, সন্তান হারা হয়েছেন, আপনি এটা করবেন। মনে রাখবেন, ততক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুই হবে না। পরকালের হিসাব তো অনেক পরের বিষয়। ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুই হবে না, যতক্ষণ না পর্যন্ত ওই অন্যায় আচরণটি আপনার সাথে করা হয়। This is the law of natural return. Law of natural return is very crucial. প্রকৃতির প্রতিদান বড়ই নির্মম। আপনি রক্তের ঋণ রক্ত দিয়ে শোধ করতে হয়। আপনি ধরাকে সরাজ্ঞান করেছেন, আপনি দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করেছেন, আপনি প্রশাসনিক লোক, আপনি পাওয়ারে ছিলেন, আপনি চেয়ারে ছিলেন, আপনি ক্ষমতায় ছিলেন, যা ইচ্ছা আপনি তাই করেছেন। চোখে আপনি কালো চশমা লাগিয়েছেন, আপনি ভুলে গিয়েছিলেন একদিন আপনার হিসাব হবে, আপনাকে হিসাব দিতে হবে। পুঙ্খানুপুঙ্খা হিসাব আপনার হবে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আপনি যা কিছু করেন তাই আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। আপনি ভুলে গিয়েছিলেন, আপনি মনে করেছিলেন ক্ষমতার দাপট আমার আজীবন থাকবে। আজীবন আপনি থাকতেই পারেন, কিন্তু আপনি ভুলে গিয়েছেন যে আপনি মারা যাবেন। আপনার হিসাব হবে, খরাইগণ্ডে আপনার হিসাব হবে। আপনি যা যা করেছেন, আপনি মানুষকে রক্তাক্ত করেছেন, রক্ত দিয়ে হোলি খেলেছেন, মানুষের ট্যাক্সের টাকা আপনি হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বাইরে লাপাত্তা করে দিয়েছেন। কোন জুলুম বেশি দিন থাকতে পারে না। জালিমরা কখনো শান্তিতে মরতেও পারে না। দেখেন জালিমের বিরুদ্ধে কি কথা বলা হয়েছে। একজন মাজলুম আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝখানে কোনো পর্দা থাকে না। তিনি আল্লাহকে ডাকলেই শুধু হবে। আরো শক্ত করে বলি, আপনি নামাজি মানুষ, আপনি তাহাজ্জুদ গুজার, কপাল ক্ষয় করে ফেলেছেন, দুনিয়াতে সবাই আপনাকে আউলিয়া হিসাবে জানে। ধরেন একজন হিন্দু ভাই অথবা অন্য ধর্মের মানুষ, বা সে আল্লাহকে মানেই না, এরপর যখন আপনি তাকে বিনা কারণে কষ্ট দিলেন, ক্ষতি করলেন, তার সম্পদ ভোগ দখল করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাল হাসরের দিন আল্লাহর রাসূল তাদের পক্ষ হয়ে আপনার বিরুদ্ধে তিনি সাক্ষী দিবেন, তিনি লড়বেন। আর আল্লাহর আইনটা হচ্ছে, আপনি মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি কপাল ক্ষয় করে ফেলেছেন, এরপর আপনি জুলুম করেছেন, আপনি জালিম হয়েছেন, হক নষ্ট করেছেন, তাহলেও আল্লাহর রায় হচ্ছে ওই অন্য ধর্মের মানুষের প্রতি। বুঝতে পেরেছেন? জুলুম করবেন না। আর আপনি একজন মুসলিম আর একজন মুসলমানকে আপনি নামাজ পড়েন, কত রকমের কথাই তো আমরা শুনি। সারা রাত্র নাকি 70-80 রাকাত তাহাজ্জুদ করে, দিনের বেলায় মানুষের খুন খারাপি করে, ঠিক কিনা? গম চুরি করে, ডাল চুরি করে, চাল চুরি করে, করোনার টিকা পর্যন্ত চুরি করে, ঠিক কিনা? এগুলো করবেন না আপনারা। ডোন্ট টেক দিস আদারওয়াইজ। কেউ গায়ে লাগাবেন না। আমি জেনারেলি সবার কথাই বলছি। আমরা তাদের কথা শুনতে চাই যারা কোরআন হাদিসের পক্ষে কথা বলেন, কোরআন হাদিস দিয়ে দেশটাকে পরিচালনা করতে পারেন। এই সংসদ, এই গণভবন চলবে কোরআন দিয়ে, ঠিক কিনা বলেন?
এদেশের ইঞ্চি ইঞ্চি মাটিতে পবিত্র কোরআনের আইন দ্বারা রাজ কায়েম হবে। কে কে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। একটা তাকবীর তো ভালো করে দিতে পারেন নাই, আবার জিহাদ করবেন। তার মানে ইতিমধ্যে এটা প্রমাণিত হয়ে গিয়েছে ভাই। টেক দিস পয়েন্ট টু বি নোটেড, যে কাউকে গুম করে, কাউকে খুন করে, কাউকে দমিয়ে রেখে, কাউকে শোষণ করে আলটিমেটলি তাকে দমন করা যায় না। একটা বিখ্যাত উক্তি আছে, আর্নেস্ট হেমিংওয়ে তিনি খুব চমৎকার করে বলে গিয়েছেন, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, তার একটা উপন্যাসের নাম ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। এখানে তিনি একটা লাইন খুব চমৎকার করে বলে গিয়েছেন, খুব সুন্দর। এ ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নেভার বি ডিফিটেড। এ ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নট ডিফিটেড। একটা মানুষকে আপনি মেরে ছাতু বানিয়ে ফেলতে পারেন, তার বিরুদ্ধে হামলা মামলা দিয়ে তার শেষ করে দিতে পারে, কিন্তু সে যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে, সে যখন বিশ্বাসের আলোকে পরিশ্রম করবে, সে যখন আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবে, সে যখন নীতি নৈতিকতার উপর কাজ করবে, কোরআন হাদিসের পক্ষে কাজ করবে, তাকে আপনি মেরে ছাতু বানিয়ে ফেলতে পারবেন। কিন্তু মনে রাখবেন, যাদের অন্তরে শত বছর ধরে, হাজার বছর ধরে শহীদ মৃত্যুর তামান্না, তাদেরকে কখনো এই ঠুনকু হামলা দিয়ে দমন করা যায় না। তাদেরকে কোনো শেষ করতে পারবেন না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে পরিচালিত হতে চায়, যারা সৎ পথে সংগ্রাম করতে চায়, যারা ভালো কিছু করতে চায়, এটা একটা কম্প্রিহেনসিভ। এখানে ইয়াং যারা আছো, ইয়াংদেরকে আমি খুব ভালোবাসি, কারণ আমি মনে করি ইয়াংরা এমন শক্তিশালী, আলহামদুলিল্লাহ, মনের দিক থেকে, শারীরিকভাবে এরা এরা ঘরের ভিতরে প্রবেশ করতে দরজার দরকার হয় না, জানলা থাকলেই হয়, ঠিক না? আমি মনে করি তারা জেগেছে, বলতে হবে তো, কারণ এই ইয়াংরা হচ্ছে, আমি বলি কি, তারা মানে না কোনো আইন, তারা ভরাতরি করে ভরাডবি, তারা টর্পেডো, তারা ভিন ভাসমান মাছ, ঠিক না? আজকের মুরব্বী বাবাজি যারা আছেন, একবেলা খেয়ে আরেক বেলা খেতে পারে না, বুঝছেন না, ডাক্তার নিষেধ করছে, খাইতে পারি না। এই ইয়াং থাকাকালীন রাস্তার আজে বাজে পচা টসা যা ইচ্ছা তাই খাইছে, কোনো সমস্যা হয়েছে? এই তুমি আবার শেষ বয়সে খাইতে পারবো না। তার মানে এই সময়টাকে কাজে লাগাতে হবে। এই সময়টা যারা কাজে লাগিয়েছে, আপনি দেখেন 1971 সালের যে স্বাধীনতা যুদ্ধ এবং কত জুলাই আগস্টের যে বিপ্লব, এখানে সবচেয়ে বেশি নেতৃত্ব কারা দিয়েছে? ইয়াংরা, যুবকরা। এই যুবকরা, আমি সবসময় বলি, এই যুবকরা যদি ঠিক থাকে, ঠিক থাকবে আমার সোনার বাংলাদেশ। এই যুবকরা যদি পথ হারায়, পথ হারাবে আমার লাল সবুজের পতাকার দেশ, ঠিক কিনা যুবকরা? যুবকরা ঠিক থাকবে এবং আমাদের মুরব্বী সম্মানিত বাবাজি যারা আছেন, তারা আমাদের মাথার উপর ছায়া, বটবৃক্ষ। তাদের দোয়া নিয়ে, তাদের আশীর্বাদ নিয়ে, তাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে আমার যুবকরা, ঠিক কিনা? যুবকরা একটা কথা বলে যায়, মনে রাখবে, রক্ত যখন ঘাম হয়ে ঝরে, সেই নোনা পানিতে উৎপন্ন হয় সাফল্যের বীজ। রক্ত যখন ঘাম হয়ে ঝরে, লিখে রাখো, ফেসবুকে প্রয়োজনে স্ট্যাটাস দিবা, তোমার ওয়ালে লিখে রাখবা, রক্ত যখন ঘাম হয়ে ঝরে, সেই নোনা পানিতে উৎপন্ন হয় সাফল্যের বীজ। সারা রাত্র ঘুমিয়ে থাকবা, শীত তো সবারই লাগে, তোমার খুব শীত লাগে বলেই সন্ধ্যার পরে ঘুমাবা, দিনের 11টায় উঠবা। আরেকটা মানুষের শীত লাগে যে 11টা পর্যন্ত পড়াশোনা করে, ভোর রাতে উঠে আবার পড়াশোনা করে, নামাজ পড়ে, চর্চা করে, সেই তো সফল হবে, তুমি সফল হবা না। আজ থেকে 5-7 বছর পরে দেখবে ওই লোকটা সফল হয়ে, এই যে আপনাদের এখানে দেখেছেন সভাপতি সাহেব, প্রধান অতিথি যিনি ছিলেন, তিনি একজন ডক্টর হয়েছেন, তিনি রাশিয়া থেকে মেডিকেল সায়েন্সে পড়াশোনা করেছেন, তারপরে সেনাবাহিনী থেকে কর্নেল পদে গিয়ে তিনি অবসরপ্রাপ্ত হয়েছেন, এখনো তিনি প্র্যাকটিস করছেন। তিনি যদি শুয়ে বসে থাকতেন, তিনি কি সফল হতে পারতেন? মনে রাখবেন, যারা চেষ্টা না করে, এদেশের মানুষ চেষ্টা না করলে ডক্টর মিজানুর রহমান আজারি হওয়া যায় না, শায়েখ আহমদুল্লাহ হওয়া যায় না, মামুনুল হক হওয়া যায় না, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হওয়া যায় না। পরিশ্রম করতে হবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মনে রাখবে, আল্লাহ তাআলা আমাদেরকে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করেছে। লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। মানুষকে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করেছেন। আমাদেরকে সাধ্যের অতিরিক্ত ভার চাপিয়ে দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান
ইল্লা উসআহা, আমাদেরকে সাধ্যের অতিরিক্ত ভার চাপিয়ে দেন নাই। যুবকরা এখানে যারা যারা তোমরা আছো, নিশ্চয়ই মাদ্রাসা স্টুডেন্ট, অনেকে হিফজ করেছো, অনেকে মাদ্রাসায় পড়ছো অথবা স্কুল কলেজে পড়ছো। 5-7 বছর সময়টাকে কাজে লাগাও, ইনশাল্লাহ দেখবে এমন একটা পথে নামবে যেই পথে তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। কারণ জীবনটা হচ্ছে বারবার শুরু করার নাম। যে মাটিতে পড়ে যাবে সে মাটিতে ভর দিয়ে উঠে দাঁড়াবে, যে মাটিতে পড়ে যাবে সেই মাটিতে কামড় দিয়ে উঠে দাঁড়াতে হবে। যারা অনেক সফল মানুষ, গিয়ে দেখেন আপনি, বড় বড় আমলার ঘরে মানুষ হয় না, কিন্তু মানুষ যে আমলা হয়েছে তার বাবা আমলা ছিল না, তার বাবা ছিল কামলা, তার বাবা ছিল কাজের লোক, কাজ করেছে, মাঠে ময়দানে কাজ করেছে, তাদের ছেলেরাই মানুষ হয়েছে। আর যদি ফুটাঙ্গুরি করে বেড়াও, একটা মোবাইল থাকবে, ওই অমুক মেয়ের মিসকল দিবা, আশেপাশে মেয়েদেরকে টিচ করবা, আর হচ্ছে বাবা মাকে খুব জ্বালাবা, একটা মোটরসাইকেল কিনে দেন না, এটা করে মানুষ হওয়া যায় না। সময়টাকে কাজে লাগাও। যারাই আছো, মনে করো তুমি ব্যাক বেঞ্চার, তোমার বাবা মায়ের টাকা নাই, পয়সা নাই, চেহারা সুন্দর না, অনেক মেয়ের আছে, তুমি ভাবতে পারো তোমার চেহারা সুন্দর না, লম্বায় উচ্চতা বেশি না, বাবা মায়ের পরিচয় না, না, ঠিক মতো পড়াশোনা করো অথবা যেই কাজটাই করো যদি মনোযোগের সাথে করতে পারেন, দেখবেন আপনাকে ওই সময় অনেক বেশি সম্মানিত করবে। আশেপাশের মানুষ শুধু দূর থেকে আপনাকে তাকাবে, অনেকে ফোন দিতে চাইবে, ফোন ধরতে পারবেন না, বলবে একসাথে চলাফেরা করতাম, বন্ধু ছিলাম, এখন তুমি আমার ফোন ধরো না। আরে ভাই, আপনি তো এখন অনেক সফলতা অর্জন করেছেন, দেশের বড় বড় মানুষের সাথে আপনার সম্পর্ক, তাদের সাথে আপনি যোগাযোগ রাখতে পারছেন না। তুমি ছোট মানুষ ছিল, বন্ধু ছিল, তোমাকে ভালোবাসে, কিন্তু তার তো ওই সময় নাই। তাই স্টুডেন্ট যারা আছো, যুবক যারা আছো, সময়টাকে কাজে লাগাবে, সময় তোমাদেরকে অনেক সম্মানিত করবে। এটা হলো স্টুডেন্টের কথা। আরেকটা জিনিস খেয়াল রাখবে, আমি যাদের কথা বলছিলাম, যেই প্রসঙ্গে টানছিলাম, অনেকে অনেক ষড়যন্ত্র করেছি আমরা, অনেকে অনেক কৌশল অবলম্বন করেছি না বাবা? এখনো প্রতিনিয়ত আমরা ষড়যন্ত্র করি। আসলে ষড়যন্ত্র আলটিমেটলি ষড়যন্ত্রকারীকে ঘিরে দেবে। আপনি যার জন্য ফাঁদ পাতবেন, ওই ফাঁদে আলটিমেটলি আপনি পড়বেন। ওমাকারু ওমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আপনি কি কৌশল অবলম্বন করবেন, কি ষড়যন্ত্র আপনি করবেন, কোন ষড়যন্ত্র আলটিমেটলি সমাধান হবে না। একজনও কেউ মুনাজাত না নিয়ে উঠবেন না। যাদের খুব বেশি জরুরি আছে তারা যাবেন, কিন্তু মুনাজাত না নিয়ে যাবেন না। আমি আমার আলোচনার মূল প্রসঙ্গে আসছি। সম্মানিত বাবাজিরা, আমি সবসময় একটা কথা বলি, দয়া করে কারো উপর জুলুম করবেন না, অন্যায় অত্যাচার করবেন না। কাল হাসরের দিন আল্লাহর ছায়া ছাড়া, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। হুফাতান উরাতান গুরলান, সেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আপনার পরনে কোনো কাপড় থাকবে না, পায়ের নিচে কোনো জুতা থাকবে না, আপনি খতনাবিহীন উঠবেন। সেদিন আপনি কোনো কথা বলতে পারবেন না, আপনার পায়ের নিচে জুতা থাকবে না, পরনে কাপড় থাকবে না, আপনি খতনাবিহীন উঠবেন। ওই দিনও দুনিয়াতে যে যত সম্পদ ভোগ করেছেন, যে যত মানুষের হক নষ্ট করেছেন, সেদিন সমস্ত সম্পদ বহুগুণে প্রবৃদ্ধি হয়ে আপনার গলার মধ্যে জাহান্নামের শেকল পরা থাকবে, সেখানে সবকিছু ঝুলে থাকবে। আমার ভাই, একটা চমৎকার বিষয় নিয়ে আমি এখন কথা বলবো, এই কথাটাই মনোযোগ দিবেন। এখানে যারা বসেছেন একটা নিয়ত নিয়ে বসেন যে আল্লাহ তাআলা যেন আজকে আমাকে ক্ষমা করে দেন। সবাই বলে আমিন। প্রত্যেকে নিয়ত নিয়ে বসেন। অন্তত আপনারা কথা দিয়েছেন যে আগামী 30 মিনিট আর কেউ উঠবেন না। কারা কারা উঠে চলে যাবেন, 2 হাত ধরে আল্লাহকে দেখবেন। কারা কারা নশ্বর, এই পৃথিবীতে একজনই শুধু অবিনশ্বর, তিনি হচ্ছেন আল্লাহ। নশ্বর এই পৃথিবীতে একজনই অবিনশ্বর, তিনি হচ্ছেন আল্লাহ। আমরা আমাদের প্রত্যেকে হিসাবের দিকে যাচ্ছি, কেউ জান্নাতে যাচ্ছি অথবা কেউ জাহান্নামের দিকে চলে যাচ্ছি। মাঝামাঝি থাকার কোনো সুযোগ নাই। আপনি কি করছেন, কিভাবে চলছেন? আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি মনে করেছো তুমি এমনি এমনি সৃষ্টি হয়েছো, তুমি আমার কাছে ফিরে আসতে হবে না, প্রত্যাবর্তিত হতে হবে না, তোমাকে হিসাব দিতে হবে না? অবশ্যই হিসাব দিতে হবে। বাবাজিরা এখানে যারা আছেন, ইয়াং যুবক যারা আছেন, মনে রাখবেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। সমাজের প্রত্যেকটা লোক দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। খুব গভীর মনোযোগ নিয়ে কথাগুলো শুনবেন। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। আপনি যে পৃথিবীতে আছেন, সকালবেলায় সূর্য ওঠে এবং দিন শেষে আপনার সূর্য ডুবে যায় না?
গাছে ফল ধরে আবার বিকেল বেলায় ফল ধরে যায় না, অথবা কয়েকদিন পর ঝরে যায় না। এইভাবে সূর্য উঠিয়ে সূর্য ডুবিয়ে ফল ধরিয়ে ফল ঝরিয়ে আল্লাহ তাআলা আপনাকে সতর্ক করেছেন। যুবক, তোমাকে সতর্ক করা হয়েছে। আমার যুবতী বোন, তোমাদেরকে সতর্ক করা হয়েছে। কতগুলো জীবন থেকে বসন্ত চলে গিয়েছে, এখনো তোমরা অনেকে নামাজ পড়তে পারো নাই। তো কত নামাজ মিস করেছো, মোবাইলে কত উল্টাপাল্টা দেখেছো, কত মেয়েরা এখন পর্যন্ত পর্দা করতে পারো নাই। গ্রামের প্রায় সব ছেলেরা তোমাকে চিনে, দেখলে চিনে তুমি কেমন। এই পর্দা হিসাব কোথায় দিবে? কত নামাজ তুমি মিস করেছো। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক কিনা? এখনো তুমি বিবেক নাই, কোরআন হাদিসের কথা হচ্ছে, তোমার মনোযোগ নাই, তুমি এখনো মোবাইল টিপছো, তুমি আড্ডা করছো, গীবত শিকায়েত করছো, উল্টাপাল্টা করছো। তুমি তো তাদের দলের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল যখন কোরআনের কথা বলতেন, হাদিসের কথা বলতেন, তখন কাফির মুনাফিক যারা ছিল তারা ডিস্টার্ব করতো। ঠিক কিনা? তুমি কি সেই দলের অন্তর্ভুক্ত যারা বিভিন্ন সময় অনেক বছর ধরে এই ধরনের তাফসীরুল কোরআন প্রোগ্রাম বন্ধ করে দিতে চাচ্ছিল? তুমি কি তাদের দলের অন্তর্ভুক্ত? মনে রাখবে, এখানে যারাই বসেছি আমরা, যারাই বসেছেন, চারপাশে ফেরেশতা দ্বারা আপনাদেরকে ঘিরে রাখা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ফেরেশতা চারপাশে আছেন। এটা একটা বেহেশতের বাগান। এখানে এসেছেন, নিয়ত করে বসেন যে আল্লাহ, আমি এই জিনিসটা চাই। আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7, গাফিরিদ যামবি ওয়া কাবিলিত তাওব। আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7। আল্লাহ 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই অপেক্ষা করছেন। আল্লাহ আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য বসে আছেন। আল্লাহ ইজ ওয়েটিং ফর আস টু ফরগিভ আস। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য বসে আছেন। উদউনি আস্তাজিব লাকুম। আপনি আল্লাহকে ডাকলে সে আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ডেকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ। কার কি চাওয়ার আছে আমার কাছে চাও। কিন্তু আপনি উদাসীন, আপনি উদাসীন, কোনো কথাই আপনার কানে যায় না। এই যে এই মাঝখানে, এই যে ভাই, এই যে ভলান্টিয়ার্স, আমি দেখছি শুরু থেকে দুজন কথা বলছেন, হাসছেন। এটা তো হাসির মঞ্চ নয়। ইউ আর ভলান্টিয়ার্স এন্ড ট্রাই টু মেইনটেইন দিস অ্যাক্টিভিটিস। সুন্দর না? আপনারা তো পরিবেশটা সুন্দর করবেন, উল্টা দুজনেই সারাক্ষণ হাসছেন, কথা বলছেন। এত কথাই খেলে না, বাইরে গিয়ে কথা বলেন। সুন্দর না, এটা ভালো না। এই যে মাঝখানে ডিস্টার্ব করালেন, কথার একটা ফ্লো ছিল, কথা নষ্ট করে দিলেন। মনোযোগ আছে আপনাদের? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকালবেলা সূর্য উঠে, দিন শেষে সূর্য ডুবে যায়, ফল ধরে যায়। এগুলো করে আপনাকে বোঝানো হয়েছে পৃথিবীতে আপনি থাকতে আসেন নাই। তাগড়া যুবক, এই যে যুবক ছেলেগুলো তাগড়া যুবক, তারা এক সময় বয়স্ক হয়ে যায়, বয়সের ভারে নুবজুমান হয়ে যায়, চামড়ায় ভাঁজ পড়ে, চুলে দাড়ি সাদা হয়ে যায়। এই যে মুরব্বীদের চুল দাড়ি সাদা হয়ে গেছে, একসময় কি তাদের সাদা ছিল? তাদের আপনাদের মতো কালো ছিল। তারা চলে গিয়েছে, আজকে তাদের সাদা শুভ্র হয়ে গিয়েছে, চামড়ায় ভাঁজ পড়েছে। একটা সময় বাবাদের এখানে অনেকে আছেন, এক সময় 1 কেজি 2 কেজি গরুর গোশত খেতে পারতেন না। এখন কি খেতে পারেন? পারেন। একসময় খেতে পারতেন। এটা করে আল্লাহ তাআলা আপনাকে সতর্ক করেছেন যে তুমি থাকতে আসো নাই। আপনার আগে আপনার বাবা মা, দাদা দাদি, নানা নানি চলে গিয়েছে না? আপনি তাদেরকে কবরস্থ করেছেন। এইটা করে আপনাকে সতর্ক করা হয়েছে পৃথিবীতে আপনি থাকতে আসেন নাই। অনেক সময় আপনার আগে ছোট বাচ্চারা, আপনার কোমলমতি বাচ্চা, তারা চলে যায় না? আল্লাহ তাদেরকে নিয়ে যান না? এটা করে আপনাকে পরীক্ষা করা হয়েছে, আপনাকে সতর্ক করা হয়েছে বারবার, তুমি থাকতে আসো নাই, তোমাকে চলে যেতে হবে। আপনার সামনে কত মানুষের লাশ ছিল, কত মানুষকে আপনি দাফন করেছেন। ইমাম সাহেব বক্তব্য দিয়েছেন, আশেপাশের মুরব্বীরা বক্তব্য দিয়েছেন, তাদের শুভাকাঙ্ক্ষী যারা ছিল, আত্মীয় পরিবারবর্গ যারা ছিল, তারা বক্তব্য দিয়েছেন, তাদের কথা আপনি শোনেন নাই। তারা বলেছে কবর এই করলে জাহান্নামী হবেন, ওই করলে শাস্তি হবে, বলতো না? আমরা জানাজা দাঁড়িয়ে বিরক্ত হয়েছি, ভাই তাড়াতাড়ি করেন, বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি জানাজা পড়ান। এটা হতো না ভাই, এটা শুধু আপনার জন্য, তাদের জন্য নয়। এটা কি আপনার জন্য হবে না?
আপনার সামনে মানুষ মারা গিয়েছে, গোসল করিয়েছেন, কবরে ঢুকিয়েছেন, আপনি সতর্ক হন নাই। আমাদের মতো অনেক আলেম ওলামারা আছে, আল্লাহ মাফ করুন, আমি সবার কথা বলছি না, যারা ওইখানে দাঁড়িয়ে কথা বলেন তারাও ভাবেন যত শাস্তি যত হিসাব বিচার এই লাস্টার হবে, আমার হবে না। আমি তো বড় পায়জামা পাঞ্জাবি জুব্বা পরেই ফেলছি, আমার দাড়ি টুপি আছে, কোরআন হাদিস পড়ছি, আর কি আমি তো এমনি দৌড়ে যাবো? এত সহজ না। কোরআন হাদিস পড়লেও সবার অন্তরে নূর আসে না, জ্ঞানের নূর আসে না। আসলে অনেক দিন ধরে লালন করতে হয়, ধারণ করতে হয়, আমল করতে হয়, তবেই আপনার অন্তরে জ্ঞানের নূর প্রবেশ করে। দেখেন না, অনেক সময় আল্লাহ মাফ করলেও মোল্লা মৌলবি মাফ করে না, ঠিক কিনা? আল্লাহ মাফ করে দিছে, আল্লাহ ছাড় দিছে, কিন্তু এক আলেম আর এক আলেমরে ক্ষমা করতে পারে না, ছাড় দিতে পারে না। না ভাই, এটা সুন্দর না। আমাদের দেশে বিনয় কম, আমাদের দেশে ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা কম, আমাদের প্রতি বিনয় কম, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা কম। আমি যা জানি মনে করি আমি হকের উপর আছি, বাকি সব বাতিল। এই জ্ঞানটা সুন্দর না, ভালো না। আমাদের দেশে বাড়াবাড়ি সবচেয়ে বেশি। আমাদের দেশে কমেন্টে, ফেসবুকের কমেন্টে যেই পরিমাণে মানুষ লেখালেখি করে, অন্য কোথাও দেশে কিন্তু এই সময় নাই। আমাদের এত সময়, আর সারাক্ষণই সময়টা থাকে অন্যের পেছনে। নিজে যে আত্মনিমগ্ন হবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যে হে আল্লাহ, আমি তো দোষী, আমি পাপী মানুষ, আমারে মাফ করে দেন, আমি ক্ষমা চাচ্ছি আল্লাহ, আপনি ক্ষমাশীল। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দেন। এই অ্যাটিটিউডটা আমাদের মধ্যে হয় না ভাই। আমি মনে করি পাশের বাসার ওই লোক জাহান্নামে যাবে, ওই চেয়ারম্যান জাহান্নামে যাবে, ওই এমপি জাহান্নামে যাবে, একটা ভারও আমার কথা মনে হয় না। আমি তো কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, কত মানুষের হক নষ্ট করেছি, কত আচার আচরণ খারাপ করেছি, বাবা মায়ের সাথে কত বেয়াদবি করেছি। আমি আমার বউ অন্য বাড়ির মানুষ, আমার ঘরের বউ, আমার ঘরের স্ত্রী অন্য বাড়ির মানুষ, তার সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করা যায়। তাকে ঠিকমতো খেতে দেই নাই, তাকে এত কষ্ট দিয়েছি, তাকে কখনো আদর করতে পারি নাই, মনে করি আল্লাহ তাআলা খুশি হয়েছেন। না ভাই, এই জুলুমের হিসাব একদিন হবে। নিজের দিকে আমরা নিসবত করতে পারি না। সাহাবীরা এমন ছিল না, এটা হচ্ছে আমাদের ইমানের ক্যান্সার। সাহাবীরা সব সময় গুনাহগার না হয়ে আল্লাহর কাছে চাইতেন, আমাকে মাফ করেন, আমি মুনাফিক হয়ে গেলাম কিনা। নাফাকু হানজালা তো ইয়া রাসূলুল্লাহ, হানজালা তো মুনাফিক হয়ে গিয়েছে। এত বড় সাহাবী, তিনি দৌড়ে এসে আমার একটা মজলিসে বললেন হানজালা তো মুনাফিক হয়ে গেছে। আসলে না, তিনি হন নাই, তিনি নিজের দিকে চিন্তা করেছেন। হে আল্লাহ রাসূল, আপনার কথাগুলো যখন শুনি আমার কাছে মনে হয় আমার ঈমান খুব তাজা হয়, আমি ভেতর থেকে পরিচালিত হই। কিন্তু যখন আবার বাজারে মাঠে ঘাটে যাই, তখন আমি দেখা গেছে ওই দুনিয়ার প্রতি আমি আকৃষ্ট হয়ে পড়ি। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে অন্ধ করে রেখেছে। আল্লাহ রাসূল বলছেন না, তুমি মুনাফিক হও নাই, কারণ বাহিরে এক ভিতরে এক। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা হচ্ছে আমি এখানে থাকলে ভালো থাকি, যখন বাহিরে যাই তখন আমার মন অন্যদিকে চলে যায়। যেটা মুনাফিকের লক্ষণ, যার ভিতরে এক বাহিরে আরেক, তার নাম মুনাফিক। তিনি তো আয়াত বোঝেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। তাদের চিন্তা এইটা, আর আমাদের চিন্তা হচ্ছে ওই হুজুর খারাপ, ওই পিসাব খারাপ, অমুক এই খারাপ। তাই না আমরা বলি না ভাই? এগুলোর দায়িত্ব আমাদের না। আমাদের সময় এত বেশি, যুবক যারা আছে আমরা এখানে, ইভেন মাদ্রাসা স্টুডেন্ট যারা আছি, আলেম ওলামা যারা আছি, সারাক্ষণ শুধু একজন এই কথাটা বলছে, হুজুর কি চিন্তা করে কথা বলেছে আমরা বোঝারও চেষ্টা করছি না, বা এই মত একাধিক মত আছে কিনা আমরা চিন্তা করছি না। আমরা শুধু চিন্তা করি সেইটা বললো আমার দলের সাথে মিল হয় নাই, আমার পিসাবের সাথে, আমার আকাবের সাথে মিল হয় নাই, এটা মনে করে তাকে ইচ্ছা মতন গালাগালি করি। ভাই, আপনার এই ফেসবুকটা আপনার পরিচয়ক। যুবক, এই অ্যাকাউন্টটা তোমার পরিচয়ক। তুমি থাকবে না, তোমার অ্যাকাউন্ট সারা জীবন থাকবে, এটা তোমার আমলনামা। মনে রাখবে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই কণ্ঠ দিয়ে, মুখ দিয়ে যা উচ্চারণ করেন, all types of your activities are being recorded properly. যা কিছু বলেন, যা কিছু উচ্চারণ করেন, প্রত্যেকটা মুহূর্তে এটা লিখে রাখার জন্য সদা জাগ্রত প্রস্তুত প্রহরী নিয়োজিত আছে। সুবহানাল্লাহ বলবেন না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যা কিছু করেন এগুলা করবেন না ভাই, বাড়াবাড়ি করবেন না। আপনি হুট করে একটা কমেন্ট করে দিলেন। ইয়াংরা সবচেয়ে বেশি মোবাইল ইউজ করি, হুট করে অমুক হুজুরে একটা গালি দিয়ে দিলাম, অমুক হুজুরে বললাম নবীর দুশ্মন। ভাই, শুধু একটা জিনিস মনে রাখবেন, আপনি যাকে নবীর দুশ্মন বলছেন, মান তাওয়াদুআ লিল্লাহ রাফাআহুল্লাহ, যিনি আল্লাহর জন্য বিনয়ী হন,
যিনি আল্লাহর জন্য বিনয়ী হন, যার আচরণটা সুন্দর হয়, আল্লাহ তাকে সম্মানিত করেন। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আম্মাজান আয়েশাকে সাহাবীরা খুব মহব্বত নিয়ে জিজ্ঞেস করতেন, খুব আগ্রহ করে জিজ্ঞেস করতেন, আম্মাজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ কেমন ছিল? কাইফা কানা খুলুকি রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের আচরণ কেমন ছিল? আম্মাজান কি বলেছে জানেন? কি বলেছে শুনবেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তারা খুব আগ্রহ করে জিজ্ঞেস করতেন, কাইফা কানা খুলুকি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের আচরণটা কেমন ছিল? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, কানা খুলুকুহু আল কুরআন, তিনি হচ্ছেন একটা জীবন্ত কুরআন। মানে কোরআনে যা আছে আল্লাহ রাসূল তাই ধারণ করেছেন। এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেছেন, ইনদামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি আলাল আরদ কাআন্না কুরআনান ইয়ামশি আলাল আরদ। আম্মাজান আয়েশা বলতেন, আল্লাহ রাসূল যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন তখন মনে হতো একটা জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে। আর আমাদের আচার আচরণ সুন্দর নয়, আমাদের মৃত্যু খুব অত্যাসন্ন, আমাদের মৃত্যু খুবই অত্যাসন্ন। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যু যন্ত্রণা সত্য। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আপনি যেখানে পালিয়ে থাকেন না কেন, আপনি হাজার হাজার ধন সম্পদ লুটে গিয়ে, আপনি অত্যাচার করে, আপনি একটা শোষণের বেড়াজালে আবদ্ধ করে আপনি যতই পেছনের দরজা দিয়ে পালিয়ে যান না কেন, মনে রাখবেন মৃত্যু থেকে আপনি পালিয়ে বেড়াতে পারবেন না। পৃথিবীর কোন জায়গা আপনার জন্য সিকিউর না। ফেরাউন, নমরুদ, এদের চেয়ে আপনি বড় হয়ে গিয়েছেন, কেউ পার পায় নাই, আপনিও পার পাবেন না। এখনো সময় আছে ভাই, নিজের সময়টাকে কাজে লাগান। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আপনি মারা যাবেন, আপনি মারা যাবেন। যুবক, নিজেকে যারা এখনো তাগড়া যুবক ভাবছো, অন্যায় করছে কিছুই মনে করছো না, মনে রাখবা, যখন একটা মানুষ জুলুম করে না বাবাজিরা, জুলুম করলে তার ইমানই তখন থাকে। একটা মানুষের প্রতি যখন জুলুম করে মারতেছেন, তাকে কোবাইতেছেন, তাকে ওই আয়না ঘরে নিয়ে যাচ্ছেন অথবা যে কোনো ধরনের ঘরে নিয়ে যাচ্ছেন, ওই সময় তার ইমান থাকে না, ইমান চলে যায়। আপনি এখনো সময় আছে, সময় হন, আপনার সময় আছে, এখনো সময় হন। মনে রাখবেন আল্লাহ তাআলা আপনাকে বারবার বলছেন, আমি কি তোমাকে এমনি এমনি পৃথিবীতে পাঠিয়েছি? আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি কি আমার কাছে প্রত্যাবর্তিত হওয়া লাগবে না, আমার কাছে আসা লাগবে না? বাবাজিরা, আপনি মারা যাবেন, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক না? কবর সবার জন্য বাবাজি ভালো নয়, কবর সবার জন্য ভালো নয়। তাই আমল করে, আমল নিয়ে চলে যেতে হবে। যখন সূর্য অন্ধকারে ঢেকে যাবে, যখন তারকারাজি নিজেদের আলো হারাবে, যখন পর্বতমালা মরীচিকার ন্যায় উদাও হবে, যখন পূর্ণ গর্ভবতী উটনি পরিত্যক্ত হবে, যখন বনের সকল বন্য পশুকে একত্রিত করা হবে, যখন দেহে আবার আত্মা সংযোজন হবে, যখন সাগরের পানি স্ফীত হবে, যখন জীবন্ত কবর দেওয়া শিশু কন্যাকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, যখন প্রত্যেকের আমলনামা দেখানো হবে, যখন আকাশের আবরণ সরানো হবে, যখন জাহান্নামের আগুনকে গনগনে লাল করা হবে, যখন জান্নাতকে দৃশ্যমান করা হবে, সেদিন প্রত্যেকেই বুঝতে পারবেন কোন পরিণতির জন্য নিজেকে তৈরি করেছেন। আলিমাত নাফসুম মা আহদারাত, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। সেদিন অনেকের চেহারা হবে হাস্যোজ্জ্বল, অর্জনে পরিতৃপ্ত, আবার অনেকের চেহারা হবে লজ্জায় অপমানে, মাথা হবে তার অবনত।
সেদিনের দিনটার কথা ভাববেন। আর একটু পয়েন্ট আছে, 5 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। আমার কারো প্রতি কোনো রাগ নাই, কোনো স্টুডেন্টের প্রতি রাগ নাই। একটু বলেছিলাম ডোন্ট টেক দিস আদারওয়াইজ, এটা ভালোবাসার জায়গা থেকে বলেছি। কারণ ইয়াংদেরকে ভালোবাসি, তারাই তো দেশটাকে সাজায়, সুন্দরভাবে সাজায়। তোমরাই তো দেশটাকে সুন্দর করবে।